দিনটি ছিল 2024 সালের 14 এপ্রিল। দিনটি ছিল আমার জন্য একটি দুর্ভাগ্যময় দিন। তবে আমার এই ঘটনাটি শুরু করার আগে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শ্রদ্ধেয় দাদা সিআইডি দা, শ্রদ্ধেয় শুভ্রদা। তার কারণেই আজকে আমার এই ভিডিওটি করা, আমার এই সার্থকতা, আমার এই ভালো লাগা। আমি শুরু করছি আমার এই ঘটনাটি। আমি 2024 সালের 14 এপ্রিল বাড়ি যাওয়ার জন্য যখন চূড়ান্তভাবে ঠিক করি, তখন আমার সফরসঙ্গী ছিলেন শ্রদ্ধেয় সজলদা। আমাদের হচ্ছে ট্রেন ছিল ঈশ্বরদী রেলওয়ে জংশনে থেকে ডোমার রেলওয়ে স্টেশন। 4টার দিকে আমি একবার মোবাইলে আমার ফেসবুকিং করছিলাম। তারপরে হচ্ছে 4টা থেকে একটু জেগেছিলাম, তারপরে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমি নিজেকে আবিষ্কার করি একজন মোবাইল হারানো মালিক হিসেবে, কারণ আমার প্রিয় পছন্দের ফোনটি হারিয়ে যায়, যার কারণে আমি অত্যন্ত দুর্বিষহভাবে ভেঙে পড়ি। কারণ আমার এই ফোনটি কিছুদিন আগেই প্রায় 4 মাস 15 দিনের মতো আমি ফোনটিকে ব্যবহার করেছি। এই ফোনটি আমার তরিদা হচ্ছে আমাকে গিফট করেছিল, আমার হচ্ছে বাবা মার কথা মতো। ফোনটির বাংলাদেশ বাজার মূল্য ছিল 39,500 টাকা, যার কারণে ফোনটির প্রতি আলাদা মায়া আমার কাজ করছিল। যে তারপরে আমার ফোনটির মধ্যে 4,300+ ছবি ছিল, সেই সাথে 257টির মতো ভিডিও ছিল। সেই ভিডিওগুলো হারাই গেছিলো। পরবর্তীতে যখন ফোনটি হারা যায়, আমি তৎক্ষণাৎ আমার মাথায় একটি মানুষের কথা মনে আসছিল যে সিআইডি দা, শুভ্রদা, তাকে ফোন দিলে হয়তো তিনি কোনো কিছু করতে পারবেন। আমি তৎক্ষণাৎ সর্বপ্রথম আমার ফোনটি হারিয়ে যাওয়ার পর আমি সর্বপ্রথম সিআইডি দাকে ফোন দিয়েছিলাম সজলদার মোবাইল দিয়ে, তার মোবাইল নাম্বার ছিল। তাকে আমি ফোন দিয়েছিলাম। ফোন দিয়ে হচ্ছে জানতে চাইছিলাম যে দাদা আমার তো ফোন হারিয়ে গেছে, এখন কী করা যায়। উনি বলছিলেন যে সমস্যা নাই, ফোন যদি অন থাকে তাহলে ফোন তুমি অবশ্যই পাবা, ফোন আমরা হচ্ছে ট্র্যাক করে ফোন পাবো। কিন্তু অন হচ্ছে, আমি পরবর্তীতে ফোন দিই, আমার নাম্বারে ফোন দিয়ে দেখি যে ফোন সুইচ অফ। তখন এই দেখে তো আমি একবারে মানসিকভাবে খুবই ভেঙে পড়ি, একবারে খুবই খারাপ অবস্থা ছিল সে সময়। ফোনটি হারিয়ে যাওয়ার পর দাদার কথা মতো আমি ডোমার থানায় জিডি করি বাড়ি যাওয়ার আগে। সেখানে হচ্ছে মেঘনাথ ফোনটির হচ্ছে আইএমই নাম্বার সহ বক্সটি নিয়ে আসেন। সেই বক্সের হচ্ছে আইএমই নাম্বার সংগ্রহ করে আমরা পাবনা যে সিআইডিদার কথা মতো আমরা হচ্ছে ডোমার থানায় আমরা হচ্ছে জিডি করি। জিডি করে আমরা হচ্ছে বাড়ির দিকে রওনা হই। বাড়িতে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে বৌদি বাড়িতে, কারণ ওখানেই আমাদের হচ্ছে গন্তব্য ছিল। ওখানে হচ্ছে নববর্ষ উপলক্ষে আমরা হচ্ছে বাড়ি গেছিলাম। এরপরে হচ্ছে বাড়ি থেকে মাত্র 2 দিন থেকেই আমি হচ্ছে রিটার্ন হয়েছিলাম আবার হচ্ছে পাবনায়, কেননা মাত্র কয়েকদিন পরেই আমার হচ্ছে 3য় বর্ষ ফাইনাল পরীক্ষা শুরু হতে যাচ্ছিলো। সেটি হচ্ছে 23 তারিখেই হচ্ছে 23 এপ্রিল হচ্ছে 3য় বর্ষ ফাইনাল পরীক্ষা শুরু হবে। সেই অনুযায়ী আমি হচ্ছে পড়াশোনা শুরু করেছিলাম। তবে পড়াশোনার মাঝে ভীষণ খারাপভাবে আমার দিনগুলো সে কাটছিল। সেই দিনগুলোর কথা মনে পড়লে আমার এখনও খুবই খারাপ লাগে। কারণ হচ্ছে একটি প্রিয় মোবাইল যার হারিয়ে যায়, সেই অন্তত বুঝতে পারে যে কী পরিমাণ দুঃখের সহিত সেই দিনগুলো আমি কাটাতে পারি। তো আমি বলতে চাচ্ছি যে সেই দিনগুলো অত্যন্ত খারাপভাবে কাটিয়েছে আমার। আমি ঠিকমতো পড়ায় কনসেন্ট্রেশন করতে পারতেছিলাম না, যে পড়ায় মনোযোগী হব। সেই মনোযোগী হওয়ার আগেই হচ্ছে আমার শুধুমাত্র ফোনটির কথাই মনে আসছিল বারবার। পরে আমি বিভিন্নভাবে হচ্ছে ওই শ্রদ্ধেয় এসআই জাহিদ স্যারকে ফোন দিয়েছিলাম, তাই আমার ফোনটি উদ্ধার করে দেওয়ার জন্য। তারপরে হচ্ছে বেশিরভাগ ফোনই আমি দিয়েছিলাম হচ্ছে সিআইডিদাকে। সিআইডিদা তিনি আমার হচ্ছে প্রায় প্রত্যেক দিনই আমি সিআইডিদার কাছে ইনফর্ম নিচ্ছিলাম যে দাদা আমার ফোনটি আদৌ কি পাওয়া যাবে কি না। তিনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে দেবেন্দা অবশ্যই তুমি হচ্ছে ফোনটি পাওয়া, তুমি হচ্ছে যদি ফোন যদি অন থাকে তাহলে অবশ্যই তুমি পাবা। এর মধ্যে দিন কাটতে লাগলো। অনেকেই অনেকভাবে আমাকে কথা বলছে ফোন বিষয়ে। এর মধ্যে হচ্ছে প্লাবন আমাকে বলছিল যে দেবেন্দা আপনি অবশ্যই ফোন পাবেন, কারণ ফোন আপনি অবশ্যই। আর একটি কথা জানিয়ে রাখি যে প্লাবন হচ্ছে এমন ব্যক্তি যে ও যে কথা বলে সে কথাই হচ্ছে মিলে যায় আর কি। মানে কীভাবে মিলে যায় আমি জানি না, তবে তার কথাই মিলে যায়, মানে 95% কথাই তার মিলে যায়। আমি তার কথা শুনে খুবই মানে একটু ভরসা পাইছিলাম যে হ্যাঁ হয়তো পাওয়া যেতে পারে। তারপরে হচ্ছে এছাড়াও হচ্ছে নিষাদদা, তারপর হচ্ছে বিকর্ণ, এরাও এই নেতিবাচক দিকগুলো তুলে ধরছিলেন যে এখন নাকি হচ্ছে আইএমই নাম্বার হচ্ছে চেঞ্জ করা যাচ্ছে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে, বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে। তো এগুলো হচ্ছে যে শোনার পর আমি হচ্ছে ইউটিউবে সার্চে দেখছিলাম যে হ্যাঁ আসলেই এই আইএমই নাম্বার চেঞ্জ করা যাচ্ছে। আমি এটা দেখে খুবই ভেঙে পড়ছিলাম। তারপর অনেকেই আমাকে আশ্বস্ত করেছিলেন, তার মধ্যে হচ্ছে পাবনা মেডিকেল কলেজের হচ্ছে রাহুলদা, তারপর হচ্ছে অমৃতদা,
এনারা হচ্ছে আমাকে বলছিলেন যে 100% নিশ্চিত করে বলছিলেন, অনুদা বলছিলেন যে হ্যাঁ তো তুমি অবশ্যই ফোন পাবা, যে চিন্তার কোনো কারণে অবশ্যই ফোন পাবা, যদি ফোন অন থাকে অবশ্যই তুমি ফোন পাবা। এরপরে হচ্ছে মানিকদা বলছিল, পাবনা মেডিকেল কলেজের মানিকদা বলছিল যে ফোনটা হয়তো তুমি পাবা। এইভাবেই হচ্ছে দিন কাটতে লাগলো। তবে একদিন হচ্ছে 4 তারিখে, মে মাসের 4 তারিখে আমরা হচ্ছে রাত 10টার পরে বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ হঠাৎ চলে গেলো। আমরা ছাত্রাবাস থেকে সবাই বের হয়ে আসলাম, বের হয়ে একটি মাঠের দিকে গেছিলাম। মাঠে ওখানে হচ্ছে আমি, বিকর্ণ, প্লাবন এবং বাঁধন হচ্ছে নয়ন, আমরা হাঁটতে লাগছিলাম। প্রায় 11টা 11টার বেশি সময় হচ্ছে রাত্রে আমার ফোনে একটা কল আসে। ফোনে কল আসে হচ্ছে আননোন নাম্বার থেকে। ওই নাম্বারে আমাকে ফোন দিয়ে বলে যে হ্যাঁ দেবেন্দা, আপনার ফোনটি পাওয়া গেছে। আমি তো দেবেন্দা বলার সাথে আমি বুঝতে পারছি যে হ্যাঁ এটা হচ্ছে সিআইডিতে আমাকে হচ্ছে ফোন দিয়েছে। আমি যখন শুনি যে তিনি আমাকে বললেন যে আপনার ফোনটি পাওয়া গেছে, আমি তখনই মানে এটা বলে বোঝাতে পারবো না যে কী পরিমাণ এক্সাইটেড হয়ে গেছিলাম, নিজেকে আউট অফ কন্ট্রোলে চলে গেছিলাম। মানে হ্যাভেন, মানে স্বর্গীয় সুখ আমি পেয়েছিলাম সে সময়। দাদাকে মানে বলতে পারতেছিলাম না যে কী আমি কী বলবো। তিনি হচ্ছে বললেন যে হ্যাঁ তোমার ফোন হচ্ছে পাওয়া গেছে, লোকেশন ট্র্যাক করা গেছে। তিনি হচ্ছে বিভিন্নভাবে ওই যে ঢাকায় হচ্ছে নাকি ইমেল করছিলেন, ইমেল ঢাকায় হচ্ছে এই মোবাইলগুলো, হারানো মোবাইলগুলো হচ্ছে লোকেশন ট্র্যাক করা হয়। সেখান থেকে তিনি হচ্ছে এই পরবর্তীতে ইমেল যোগে হচ্ছে জানতে পেরেছিলেন যে মোবাইলে এখন কোথায় আছে, কী অবস্থায় আছে, কী অবস্থায় আছে। তিনি আমাকে জানিয়েছেন যে পার্বতীপুরে আমার ফোনটি নাকি হারিয়ে গেছিলো, আমার ফোনটিকে চুরি করে গেছিলো। পরবর্তীতে পার্বতীপুর থেকে ফোনটি গেছিলো পঞ্চগড়ে ওখানে এক কাপড় ব্যবসায়ীর কাছেই হচ্ছে আমার এই ফোনটি বর্তমানে অবস্থান করছে। আমি সিআইডিতে আমাকে জানিয়েছিলেন যে তার সাথে কথা বলা হয়েছে, বিভিন্নভাবে আমি তাকে বলছিলাম যে এটা হচ্ছে চোরাই ফোন, এটাতে ব্যবহার করে যাবে না, আপনি এটাতে মামলা আছে এই ফোনে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব ফোনটিকে রিটার্ন করেন, আমাদের দিয়ে দেন। পরবর্তীতে ওই কাপড় ব্যবসায়ী হচ্ছে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনটি দেওয়ার ব্যবস্থা করে দেন। তারপরে হচ্ছে আমার হচ্ছে যেহেতু বৃহস্পতিবার 4 তারিখ বৃহস্পতিবার ছিল, পরবর্তীতে পরের দিন হচ্ছে শুক্রবারে কুরিয়ার সার্ভিস বন্ধ। 5 তারিখ, সেই 5 তারিখ কুরিয়ার সার্ভিস বন্ধ। সেই 5 তারিখের যে দিনটি আমার গেছিলো, আমি এটা বলে বুঝতে পারবো না যে আদৌ কি আমার ফোনটি আসছে কি না, নাকি অন্য ফোন আসছে, নাকি আমার ফোন ভেঙে টেকে দিয়েছে, এই ধরনের চিন্তাভাবনা আমার আসলো। মানে এক কথায় বিভিন্ন ধরনের চিন্তাভাবনা আমার মাথায় আসছিলো। পরবর্তীতে আমার আবার পরীক্ষা 6 তারিখ ছিল। 6 তারিখে হচ্ছে একটি হার্ড পরীক্ষা ছিল, যেটি হচ্ছে রাজনীতি অধ্যয়ন পদ্ধতি। এই পরীক্ষাটি আমাকে অ্যাটেন্ড করা লাগতো, তার জন্য আমি পড়তেছিলাম হচ্ছে। তারপরে হচ্ছে সিআইডি শ্রদ্ধেয় সুব্রদা আমাকে হচ্ছে, আমি তাকে ফোন দিলাম যে দাদা ফোনটি কখন নিয়ে আসা যায়। তিনি বললেন যে তাহলে তোমার পরীক্ষা দিয়ে আমরা হচ্ছে পরীক্ষা শেষ হয়ে আমরা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাবো, ওখান থেকে আমরা ফোনটিকে নেব। তার পরবর্তীতে হচ্ছে আমার পরীক্ষা শেষ হয়। পরীক্ষার মাঝেও আমার হচ্ছে ফোনের কথা মনে আসছিল 2বার। পরীক্ষা চলাকালীন সময়েও আমি যে ভাবছিলাম যে ফোনটি হয়তো আমার ফোনটি আসছে। পরবর্তীতে পরীক্ষা শেষ হওয়ার পর আমি হচ্ছে ফোনটি আনার জন্য আমার হচ্ছে বন্ধু সহ, তার বাইক সহ আমরা হচ্ছে সহযোগী আমরা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দিকে যাই। সেখানে দিয়ে দেখতে যে সিআইডিদা আগে থেকে অপেক্ষায় ছিলেন। তারপরে হচ্ছে সিআইডিদা হচ্ছে আমাকে হচ্ছে কুরিয়ার সার্ভিসের ভিতরে নিয়ে গেলেন। ওখানে হচ্ছে সার্ভিস হোল্ডারের কাছ থেকে আমাকে হচ্ছে সেই আমার বহুল আকাঙ্ক্ষিত যে মোবাইলটির প্যাকেটটি আমাকে তুলে দেওয়া হলো। প্যাকেটটি খুলতে গিয়ে আমি খুবই এক্সাইটেড, আমার হাত কাঁপতেছিল। আমার বন্ধু একটা কাটার দিয়েছিল আমাকে, সেই কাটারটি আমি হচ্ছে কাটতে পারতেছিলাম না। পরে হচ্ছে আমার কাছ থেকে সিআইডিদা কাটারটা নিয়ে হচ্ছে তিনি নিজে কেটে আমাকে ফোনটি বের করে দিলেন। আমি যখন ফোনটি হাতে নিলাম তখন আমি মানে এটা কী বলবো, আর খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম যে হায় রে, আমি এই ফোনটি হারাই গেছিলাম, এত একটা ফোন হারাই ফেলছিলাম। পরবর্তীতে যখন ফোনটি হারাই গেছিলাম তখন হচ্ছে আমি শুধুমাত্র একটা চিন্তাই করছিলাম যে ফোনটি কোনোভাবেই যেন পাওয়া যায়। আবার যদি পাওয়া না যায় তাহলে তো ফোন তো আমার আর নেওয়া হবে না। এভাবেই হচ্ছে দিন কাটতে লাগছিলো। পরবর্তীতে সিআইডিদের সাথে ছবি তুলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তীতে ব্যাক করি। আরেকটি কথা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে ফোন হারালে অবশ্যই যেন থানায় জিডি করা হয়। কারণ হচ্ছে সিআইডি আমাকে বলছিলেন যে জিডি হচ্ছে নিজের নিরাপত্তার স্বার্থে। কারণ হচ্ছে এই ফোনগুলো যারা কেনে, যারা ক্রয় করে, যারা ব্যবহার করে, তারা হচ্ছে বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে। তোমার ফোন দিয়ে অন্য হচ্ছে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে। পরবর্তীতে এই ফোনের মালিককে আমরা ট্র্যাক করি, তখন মালিকদের ধরি, তো তখন হচ্ছে মামলা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এই কারণে আমাদের হচ্ছে থানায় জিডি করা উচিত। আরেকটি কথা বলে রাখি যে আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, মোবাইল ফোন, ল্যাপটপ, তারপর বিভিন্ন ধরনের ইলেকট্রিক যে জিনিস বস্তু, এগুলো হচ্ছে আমাদের নিজেকেই নিরাপত্তায় চাদরে নিজেকেই ঢেকে রাখতে হবে, নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তা না হলে আমার মতো ভীষণভাবে
মানসিকভাবে ভেঙে পড়ার মতো অবস্থা তৈরি হতে পারে। কারণ একটি ফোন মানুষের অনেক আবেগের একটি বস্তু। সারা দিনের যে ক্লান্তি শেষে মানুষ ফোন ব্যবহার করে, তারপর সারাদিনে বিভিন্নভাবে মানুষ বর্তমানে ফোন ব্যবহার করে ইলেকট্রনিক্সের মাধ্যমে, এবং সারা ওয়ার্ল্ডের সাথে পুরো বিশ্বের খবর হাতের মুঠোয় পায় এই ফোনের মাধ্যমেই। যার কারণে এই ফোনটি আমাদের একটি আবেগের বস্তু হয়ে দাঁড়িয়েছে। তাই এই ফোনটিকে যথাযথ ব্যবহার এবং নিরাপত্তার লক্ষ্য করাই আমাদের আসলেই দরকার। এই ফোনটি হারিয়ে যাওয়ার পরে আমি বুঝতে পারছিলাম যে এই ফোন আসলেই একটি মানুষকে কতটা ডিপ্রেশনে নিয়ে যেতে পারে, আবার কতটা ইমপ্রুভ করতে পারে, এই আর কি। তবে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার ঘটনাটি শেষ করছি। ধন্যবাদ।